যদি এখন নির্বাচন না হয় তাহলে কি এক অগণতান্ত্রিক সরকার চালিয়ে যাওয়া উচিত? এই প্রশ্নে উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে রাজনৈতিক স্থিতিশীলতার ধারণার দিকে। উন্নয়নশীল দেশগুলোর রাষ্ট্র কাঠামো এমন দুর্বল, সংকটকালীন সময়ে রাজনৈতিক প্রক্রিয়া স্থগিত না করলে আরও বড় বিপর্যয় তৈরি হয়। যারা নির্বাচন করছেন তাদের বলি, নির্বাচনের পর কী হবে ভেবেছেন? যা কিছু দেশে এখন ঘটছে এসবই হলো নির্বাচন পরবর্তী বাংলাদেশ কেমন হবে তার ট্রেলার মাত্র। কিন্তু এভাবে অভ্যুত্থানে প্রাণ দেওয়া ছেলেমেয়েদের কোরবানি বৃথা যেতে দেওয়া উচিত না। তাই নির্বাচনের আগে অবশ্যই সব দলকে এক টেবিলে এনে আগামী রাজনীতি কেমন হবে সেই বিষয়ে একটা সমঝোতায় পৌঁছাতে হবে। বিএনপি দেশের সবচেয়ে বড় দল হওয়া সত্ত্বেও জুলাই বিপ্লবে নেতৃত্ব দিতে পারেনি। নেতৃত্বে ছিল বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব ও ছাত্র শিবির। তবে দলীয় ব্যানারের বাইরে গিয়ে বিএনপি নেতাকর্মীরা জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছে। আদতে মনসুন বিপ্লবটি হয়েছে ছাত্রদের নেতৃত্বে, কোনো রাজনৈতিক দলের অধীনে নয়, বরং সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাত্রদের নেতৃত্ব মেনে নিয়ে এই আন্দোলনে শরিক হয়েছেন। আর এই আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে বিভিন্ন অঞ্চলের কিছু সচেতন নাগরিক এবং সাহসী নাগরিক মিছিল বের করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। যেহেতু বিএনপির নেতৃত্বে এই আন্দোলন হয়নি, সঙ্গত কারণে জুলাই বিপ্লবের পর বিএনপির রাজনীতি খানিকটা ব্যাকফুটে হয়ে গিয়েছিল, যার কারণে বিএনপি আঞ্চলিক আধিপত্য কায়েম ও প্রভাব বিস্তার করার জন্য তাদের নেতাকর্মীকে বেপরোয়াভাবে ছেড়ে দিয়েছে। তাছাড়া যেহেতু নেতাকর্মীরা দীর্ঘদিন আর্থিক অসচ্ছলতার মধ্যে ছিলেন, তাই তাদেরও দলে ধরে রাখার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন বলে আমাদের ধারণা। আরেকটা বড় সমস্যা হলো বিএনপির কমিটি বাণিজ্য। যেহেতু এসব কমিটির নেতারা অর্থ বিনিয়োগ করে পদ কিনেছেন, তাই তারা সঙ্গত কারণে চাঁদাবাজি, দখলদারি ও বিভিন্ন উপায়ে তাদের লগ্নি করা টাকাটা উসুল করবে, এরপর তারা প্রফিটের দিকে যাবে। এটা হওয়াটা খুবই স্বাভাবিক। এই জন্য চাঁদাবাজি বন্ধ করতে হলে অবশ্যই কমিটি বাণিজ্য বন্ধ করতে হবে এবং বিএনপির দলের স্বার্থে, আগামী রাজনীতির স্বার্থে ত্যাগী, সৎ এবং পড়াশোনা জানা কর্মীদের নেতৃত্বের সামনে নিয়ে আসতে হবে। তাহলেই শুধু এই সমস্যা থেকে বিএনপি সলিউশন পেতে পারে। কারণ বিএনপিকে দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য দরকার। পরিশেষে বলা যায়, বাংলাদেশ এখন একটি জটিল দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। একদিকে বিএনপির সকাল বিকাল নির্বাচনের জিকির, অন্যদিকে বাস্তবতা বলছে এই মুহূর্তে নির্বাচন হলে বিতর্কিত নির্বাচন হতে পারে এবং দেশের বেশি অস্থিতিশীল হতে পারে। বাংলাদেশে এখন নির্বাচন হওয়া উচিত কিনা তা নির্ভর করে জাতীয় ঐকমত্য, বাস্তব প্রস্তুতি এবং সর্বোপরি জনগণের নিরাপত্তার উপর। তড়িঘড়ি করলে আত্মঘাতী কিছু হয়ে যেতে পারে, আবার অনির্দিষ্টকাল পিছিয়ে দিলে তৈরি হতে পারে শূন্যতা ও দানবীয় বিভক্তি। তাই এখন দরকার বড় দৃষ্টি, সমঝোতা ও প্রজ্ঞা, যার মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি স্থিতিশীল পথ তৈরি করা সম্ভব। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।